বৈশ্বিক অস্ত্র বাণিজ্যের অধিপতি যুক্তরাষ্ট্রের অস্ত্রের ক্রেতা দেশগুলোর তালিকায় শীর্ষ 10-এর একটি ভারত। 2016 থেকে 2020 সালের মধ্যে সারা বিশ্বে মোট আমদানিকৃত অস্ত্রের 9.5% ক্রেতা ছিল ভারত। 2000 সালের পর থেকে ভারতের অস্ত্র আমদানির শীর্ষ 5 উৎস দেশের একটি যুক্তরাষ্ট্র। প্রতিরক্ষায় ভারত যুক্তরাষ্ট্র সম্পর্ক জোরদার হলেও চলতি বছর মার্কিন প্রেসিডেন্ট হিসেবে দ্বিতীয় মেয়াদে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা গ্রহণের পর থেকে ফাটল ধরতে শুরু করে ওয়াশিংটন নয়াদিল্লির কূটনীতিতে। যুক্তরাষ্ট্র ও পশ্চিমা আধিপত্য বিরোধী রাশিয়ার কাছ থেকে তেল কেনার জেরে গেল অগস্টে ভারতীয় পণ্যে 50% শুল্ক আরোপ করে ট্রাম্প প্রশাসন। শুধুমাত্র সিটি ব্যাংকে অ্যাকাউন্ট থাকলেই করতে পারবেন গুগল পে। তাই অ্যাকাউন্ট খুলুন আজই। তারপর থেকে একরকম থমকেই ছিল দুই দেশের নিরাপত্তা সহযোগিতাও। শেষ পর্যন্ত শীতল সম্পর্কের অবসান ঘটল বুধবার ভারতকে অত্যাধুনিক অস্ত্র সরবরাহে যুক্তরাষ্ট্রের অনুমোদনের মধ্য দিয়ে। নয়াদিল্লির কাছে $9.28 লাখ সমরাস্ত্র বিক্রির প্রস্তাবে ছাড় দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়, জানিয়েছে মার্কিন প্রতিরক্ষা নিরাপত্তা সহযোগিতা সংস্থা DSCA। অগাস্টের শুল্কযুদ্ধের পর থেকে তো বটেই, ট্রাম্পের দ্বিতীয় মেয়াদেও ভারতের জন্য এটি ওয়াশিংটনের প্রথম বৈদেশিক অস্ত্র বিক্রি কর্মসূচি। অনুমোদনের আওতায় ভারতকে জ্যাভেলিন ট্যাঙ্ক বিধ্বংসী সরঞ্জাম ও এক্সক্যালিবার ক্ষেপণাস্ত্র দেবে যুক্তরাষ্ট্র। বার্তা সংস্থা রয়টার্সের খবর, 216টি এক্সক্যালিবার ট্যাকটিক্যাল প্রজেক্টাইল ও জ্যাভেলিন সিস্টেমের 100 ইউনিট চেয়ে ওয়াশিংটনকে অনুরোধ জানিয়েছে নয়াদিল্লি। $4.57 লাখ জ্যাভেলিন আর $4.71 লাখ এক্সক্যালিবার পাবে ভারত সরকার। অন্যতম শীর্ষ মার্কিন অস্ত্র নির্মাতা প্রতিষ্ঠান RTX কর্পোরেশন ও লকহিড মার্টিন যৌথভাবে কাজ করবে ভারতের সাথে যুক্তরাষ্ট্রের এই অস্ত্র বিক্রির চুক্তি সম্পন্নে। নুজহাত কামাল, এখন বিশ্ব।